বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় এক পোকার নাম লাক্কা। নামমাত্র খরচে বড়ই ও করই গাছে হয় এর উৎপাদন। লাক্কার মল থেকে তৈরি হয় অ্যালোরেটিক এডিস, যা ফার্নিচারের বার্নিশে ব্যবহার হয় প্রধান উপকরণ হিসেবে। একসময় উত্তরাঞ্চল লাক্কা উৎপাদনের উর্বর অঞ্চল হিসেবে পরিচিত থাকলেও এখন নানা কারণে আগ্রহ হারিয়েছেন চাষিরা। বর্তমানে শুধু চাঁপাইনবাবগঞ্জে চাষ হলেও এখানকার কৃষকরাও হতাশ। তারা বলছেন, ভারতীয় লাক্কা দেশীয় বাজার দখল করায় কাঙ্ক্ষিত দাম পাওয়া যাচ্ছে না। এই জন্য সরকারি পৃষ্ঠপোষকতা চান চাষি ও ব্যবসায়ীরা। সরকার সহযোগিতা করে আমাদের, তাহলে পারে আমরা হয়তো বাংলাদেশে আরো বিভিন্ন এলাকায় এটা ছড়িয়ে দিতে পারবো উৎপাদনটা। আমদানি না করে যদি আমরা এখানে চাষবাসের মাধ্যমে কারখানাতে উৎপাদন করতে পারি, তাহলে প্রায় 50,000 লোকের কর্মসংস্থান হবে। গবেষকরা বলছেন, চাঁপাইনবাবগঞ্জের চাষিদের আম উৎপাদনে ঝুঁকে পড়ার পাশাপাশি আম গাছে অতিমাত্রায় কীটনাশক ব্যবহারের ফলে লাক্কা চাষে পরিবেশগত বিরূপ প্রভাব পড়ছে। সেই সঙ্গে এই অর্থকারী ফসল উৎপাদনে উদ্যোগ নেই কৃষি বিভাগেরও। আমের চাষ বাড়তেছে এবং আমরা অতিমাত্রায় চাষ ব্যবহার করতেছি, যেটার প্রভাব পড়তেছে লাক্কা চাষের উপরে। সেজন্য দেখা যাচ্ছে যে এখানে লাক্কা চাষটা দিন দিন কমতেছে বা কৃষক সেখানে আগ্রহ হারাচ্ছে। লাক্কা চাষের ক্ষেত্রে আসলে যে গাছগুলা লাগে আমাদের, সেই গাছগুলা বহুবর্ষী গাছ এবং এটা দীর্ঘ সময় পরেও কালেকশন করা হয়। কৃষক যদি এটাকে স্যাটিসফাইড হয়, কৃষক যদি গ্রহণ করে, তাহলে হয়তো আমরা এই বিষয়ে আরো পরবর্তী উদ্যোগ গ্রহণ করব। প্রতি বছর 2000 মেট্রিক টন লাক্কা ভারত থেকে বাংলাদেশে আমদানি হয়। স্থানীয় পর্যায়ে এর উৎপাদন বাড়ানো গেলে বিশাল অঙ্কের এই বৈদেশিক মুদ্রা বাঁচানো সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ শরীফ হোসাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।